হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে রাত্রির অবধি কী ভিডিও করলাম তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা জয়েন্ট পরিবার, 4 ভাই 4 বউ। এইটা হচ্ছে ছোট জায়ের মেয়ে। তোমাদের আগেও দেখেছি, আবার দেখাচ্ছি। দেখো, খুব দুষ্টু, কিছুতেই খাবে না। সকাল থেকে শুধু খেলা। স্কুলে যাওয়া হয়নি কারণ বৃষ্টি পড়ছিল, ওই জন্য ওর মা ওকে সকালে স্কুলে পাঠায়নি। তার জন্য এইখানে সকাল থেকে খেলা শুরু করেছে। ওর মা স্নান হয়ে গেল, ওর মা বলল, মেসি তুমি খাইয়ে দাও। এবার খাওয়াবো কি, ও শুধু খেলা নিয়ে ব্যস্ত। একবার এ ঘর, একবার ও ঘর, একবার উপরে যাচ্ছে, কিছুতেই খাচ্ছে না। তার জন্য আমি হাতে করে নিয়ে বসিয়ে আমি বললাম, তুই না খেলে কিন্তু তোকে আমি বেড়াতে নিয়ে যাব না। এই সমস্ত নানান কথা ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি। আমি বললাম, দেখি তো কত তাড়াতাড়ি খাওয়া হয়। এই বলে ওকে খাওয়ানো করাচ্ছি। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি 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 খাও, এরকম করে ওকে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি। ও একবার আমার দিকে তাকাচ্ছে, একবার খাচ্ছে। এরকম করে করে ওকে দুপুরেও এরকম ভাত খাওয়ানোর সময় করতে হয়, আবার সকালে যে টিফিন খায় সেটাও ওরকম করতে হয়। মানে সব কিছুতে ওকে ডেকে ডেকে খাওয়াতে হয়। আর ও সমানে বলে, আমি খাবো, দাঁড়াও একটুখানি দাঁড়াও, এরকম করতে থাকে সমানে। এই যে এখন খেয়ে এখন বলবে, এক্ষুনি বলবে খাওয়া শেষ মেজমা, দেখো আমার খাওয়া শেষ। এই যে এখন বলছি আমার খাওয়া শেষ। চলে আসলাম আমরা চা খেতে। এই যে চা, মুড়ি, বিস্কুট আমাদের সকালে এটা খাওয়া চলে। সকালে চায়ের সাথে আমাদের এটা চলে। এই যে এখন আর আমরা সকালে দুধ চা খাই না, লিকার খাই। আমার ছোটো দেওরও চলে এসছে। এই যে ও চা মুড়ি, ও বিস্কুট টিস্কুট খায় না সকালে, ওর একটু মুড়ি চাই চায়ের সাথে। এই যে ওর মা, এই যে সামনেরটা নাইটি পরা, আর ওইটা আমার বড় যা শাড়ি পরাটা। এই যে আমরা সব চা খেতে খেতে এখানে আমরা গল্প করি। এখানে এই যে টিফিনের কাছে চলে আসলাম রুটি করতে। আমার যা শেখে আর আমি রুটি বেলি। আজকে যা উপরের ঘরে আছে, এখনও আসেনি। আমি এখন এই যে রুটি বেলছি আর সেঁকছি। তাড়াতাড়ি এবার খাওয়ার সময় হয়ে গেছে, টিফিন এখন তাড়াতাড়ি ব্যস্ত, ওই জন্য আমি রুটি তাড়াতাড়ি একটা করে বেলছি আর ওদিকে চাটুতে দিচ্ছি। আজকে খুব দেরি হয়ে গেছে আমাদের টিফিন করতে। এই যে আমি একটা করে বেলছি আর একটা করে ওখানে চাটুতে দিতে যাচ্ছি। এই করবো, নাহলে আগে কী করে, মানে আমার যা শেখে আর আমি বেলি, এরকম করতে তাড়াতাড়ি হয় আর কি। একজন শেখলে একজন বেললে তাড়াতাড়ি হয়। সেখানে আজকে আমাদের দেরি হয়ে গেল। এই যে আমাদের রুটির সাথে আলু চচ্চড়ি হয়েছে, আর বড়দা তো আর নুন খায় না, ওর জন্যে আলুও খায় না, ওর জন্য লাউ ঘন্ট, এটা নুন ছাড়া। উনি যা কিছু তরকারি খায় সব নুন ছাড়া খায়। আর আমাদের এই যে আলু চচ্চড়ি নুন দেয়া, এইটা আমাদের। আর এই যে দুপুরের ভাত, শাক ভাজা, মাছের ঝোল, চাটনি, এটা হচ্ছে আমার, এটা সেজো জায়ের হচ্ছে খাবার। এটা আমার সেজো দেওরের আর কি খাবার বাড়া, এই যে ওর। আর এই সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি হাঁটতে, আমি আর মেয়ে প্রতিদিন সন্ধ্যেবেলা হাঁটতে বেরোই। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, শিবতলার এটা। এখানে আমাদের সব জল ঢালতে হয় শিবরাত্রিতে, তারপরে ষষ্ঠীতে সবাই এখানে জল ঢালে। খুব জাগ্রত এটা আমাদের শিবতলাটা, ওই জন্য এখানে এই পাশ দিয়েই যাচ্ছি, ওই জন্য মন্দিরের সামনে ভিডিও করছি। আমি আর মেয়ে দুজন মিলে এইখান থেকে গেলেই আমরা ভিডিও করি, ঠাকুরকে নমস্কার করি, এরকম। আর তার পাশ দিয়েই চলে গেলো টেক্সমেকো। তোমাদের আগেও দেখেছি, আবার দেখাচ্ছি। এই টেক্সমেকোতে সবাই হাঁটতে যায়। আমরা সন্ধে হলেই কোথাও গিয়ে, আগে কোথায় যায় না যায়, টেক্সমেকোতে ঢুকবো। এখানে একটা হাঁটার জায়গা, একদম নিরিবিলি আছে, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। এর জন্য আমরা এখানেই হাঁটতে যাই সন্ধেবেলা। ওখান থেকে হেঁটে সত্যি খুব মানে শান্ত পরিবেশ ওখানটা, আর এত ভালো লাগে এখানে আমরা হেঁটে
ওই দিক দিয়ে সোজা রাস্তা ধরে বাড়ি যাও। আর এইখানে সবাই মর্নিং ওয়াকে তো যারা আসে তারা তো মানে জায়গা পায় না, এত ভিড়। আর মানে কি এখানে মানে পা দেওয়ার জায়গা নেই, যেমনি দৌড়াদৌড়ি করে তেমনি মর্নিং ওয়াক করে। এখানে দেখো টেক্সমেকো লেখা রয়েছে। এইখান থেকে আমরা সোজা বাড়িতে হাঁটা দেবো। এই যে এখানে একটা মানে ওখানে 4 নম্বর রেল গেট আছে আমাদের, ওই গেটের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা ওইখান থেকেই সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা বিশাল এই লাইফে প্রথম অ্যাক্সিডেন্ট এই দেখলাম। এইখানেই শেষ করলাম ভিডিওটা। গুড নাইট।